ভাই এ যেন এক নতুন মোড়। হ্যাঁ ভিউয়ার্স, আমি কথা বলছিলাম রামিসার হত্যাকারীর বিষয় নিয়ে। আজকে রামিসার হত্যাকারী সোহেলকে যখন আদালতে তোলা হলো, সোহেল তখন বলেছিল যে ভাই আমি শুধু রামিসাকে ধর্ষণ করেছি এবং এই হত্যার পিছনে রয়েছে অন্য কেউ একজন। ভাই বড় একজন হয়তো বা মাস্টার মাইন্ড রয়েই গেছে। তার যে কথাবার্তা বোঝা যাচ্ছে, সমস্ত সাংবাদিকদেরকে সে একই কথা বলে যাচ্ছে। তাই আমি বলবো যে এটাকে তদন্ত করা হোক। সোহেল রানাকে যখন সাংবাদিকরা বিভিন্ন রকম প্রশ্ন করছিল, সে কিন্তু বলেছিল যে আমাকে টাকা দিয়ে এটা করানো হয়েছে ভাই, আমি শুধুমাত্র ধর্ষণ করেছি ভাই। এবং ডলার নামে কোন এক ব্যক্তি আছে, তার নাম কিন্তু বারবার বলে দিচ্ছেন এই সোহেল রানা। এখানে বোঝা যায় যে এই হত্যাযজ্ঞটা শুধুমাত্র কি সোহেল রানা করেছেন, নাকি এর পিছনে আরও কোনো বড় শক্তি রয়েছে। এবং সোহেল রানা আরও একটা কথা বলেছেন যে আমার স্ত্রী এর সাথে কোনোভাবেই জড়িত নয়, আপনারা শুধুমাত্র আমার স্ত্রীকে কেন নির্দোষ দাবি করেছেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে বলবো যে ওর স্ত্রী যদি এর সাথে জড়িত না থাকে, তবে কেন ওর স্ত্রী ওকে পালানোর জন্য সহযোগিতা করেছে, এবং এই সমস্ত বিষয়টা ওর স্ত্রী জানা সত্ত্বেও কেন সমস্ত কিছু আইনের কাছে পরবর্তীতে ধরা খাওয়ার স্টেপের পরে প্রকাশ কেন করলো, আগে কেন করলো না, এবং স্বামীকে বাধা কেন দেয়নি। এটা আপনারাই কমেন্টে জানাবেন যে শুধুমাত্র কি সোহেল রানাই নির্দোষ থাকবে, নাকি তার স্ত্রীকেও এই মামলায় জড়িত করা হবে এবং তাকেও মৃত্যুদণ্ড দায়প্রাপ্ত হবে। এটাই আপনারা কমেন্টে জানান।